হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার বিড়াল বেলা নতুন বাসায় যে একদমই মন খারাপ। ওই যে আমার ব্ল্যাকের মতন, তার অবশ্য মন খারাপ না, তার আসলে খাওয়া দাওয়ার মধ্যে মানে ক্যাট ফুড যদি এখন ছাকি দিই, সে আবার ক্যাট ফুড খাইতে খুবই বেশি পছন্দ করে। কিন্তু এমনি চিকেন টিকেন, এই যে চিকেন দিয়েছি, ভেজিটেবল দিয়ে চিকেন দেওয়া হয়েছে। এখন এখন এই চিকেন দিয়ে ভেজিটেবল তার একদমই পছন্দ না মনে হয়, এই জন্য বসে আসতে। যখন ক্ষুধা লাগবে তখন খাবে। আমি আর বিড়ালকে একটু কমই অ্যাটেনশন দিই, খাইলে খা ভাই, না খাইলে না খা, অত বেশি কি। যখন পেটে ক্ষুধা লাগবে তখন ঠিকই খাবে একবারে। তো বিড়াল যে নতুন ওনারটা আসলে খুবই প্যানিক নিচ্ছে, আর বেলাও অনেক জ্বালাচ্ছে। নেয়ার পর থেকেই হচ্ছে একটার পর একটা সমস্যা লাগিয়েই রেখেছে। ওই তো প্রথমে গিয়ে অবশ্য ভরপুর খেয়েছিল, তারপরে নাকি হচ্ছে বমি করেছে। তারপর বমি বন্ধর ওষুধটা আমি দিলাম। আপনারা কি জানেন আসলে বন্ধুরা, বমির বন্ধের কি ওষুধ? বমি বন্ধের ওষুধটার নাম হচ্ছে ইমিস্ট্যান্ট। দেখি তো এই মুহূর্তে ইমিস্ট্যান্ট আছে কিনা, না একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো ইমিস্ট্যান্ট ওষুধটা দেওয়ার পরে 2বার খাওয়ানোর পরেই কিন্তু বমি একদম অফ হয়ে গিয়েছিল। এরপরে নাকি পটি হয়েছে। আসলে বিড়ালের যখন পেটে অনেক বেশি গ্যাস হয় তখন কিন্তু হচ্ছে ওরা বমি করে, বমি করে গ্যাসটা বের করে। আবার অনেক সময় দেখা যায় যে যখন আমরা বমি বন্ধের ওষুধটা দিয়ে দিই, সেটা কিন্তু আবার পটির আকারে আর কি বের হয় গ্যাসগুলো। তো আমার মনে হয় বেলারও একই রকম হয়েছে। কিন্তু আসলে নতুন ওনার তো আসলে এটাই স্বাভাবিক। যখন আমরা একটা জিনিস অনেক মানে দাম দিয়ে নিই, বা যাই কিছু হোক না কেন, জিনিস যখন আমরা কিনি আর কি, কেনা জিনিসের কিন্তু একটু মূল্যটা একটু অন্যরকম থাকে। আর যখন আপনার বাসায় একটা বিড়াল অনেক বছর থাকবে, আপনি কিন্তু ওইটার খুঁটিনাটি সব বিষয়ে আপনি জানতে পারবেন। কিন্তু যখন একটা নতুন বিড়াল আসবে এবং সমস্যা হবে, সেটা কিন্তু আপনাকে মানে পেইন দিবেই। তো এরপরে হচ্ছে পটির বন্ধের জন্য আমি কিন্তু অ্যামোডিস দিয়ে বলেছিলাম, ওনাকে সাজেস্ট করেছিলাম, এবং কাজও ভালো হয়েছিল। সাধারণত মানে এই বমি পেটের সমস্যা এগুলোর ওষুধ তো আমরা মোটামুটি যারা বিড়াল পালি সবাই জানি। তো এরপরে আমি তো ইন্ডিয়ায় ছিলাম বেশ অনেক দিন, তার সাথে আমার আর যোগাযোগ হয় নাই, কারণ হচ্ছে আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম এবং সেখানে সিম নেওয়া হয়নি, যে কারণে আর যোগাযোগও হয়নি। পরে আবার যখন কলকাতায় ব্যাক করি, সেই দিন রাতে শুনি হচ্ছে বেলা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে না খেতে খেতে। তার একবার নাকি সে ব্লাডের মতো বমিও করেছিল। আমাকে যে ভিডিও পাঠিয়েছিল সেখানে আমি দেখেছিলাম ব্লাডের মতনই। তো আমি আর দেরি না করে ভেটের কাছে ওনাকে যেতে বলি, উনি ভেটের কাছে গিয়েছিল। তো ভেট নাকি ওনাকে যেটা বলেছে সেটা হয়েছে যে নতুন পরিবেশে ও অ্যাডজাস্ট হচ্ছে না, ও ট্রমাটাইজড হয়ে গিয়েছে, ট্রমাটাইজ থেকে এরকম হয়েছে। তো এর পরের দিন আমি আসলে ঢাকায় ব্যাক করি এবং উনি আমার বাসায় বেলাকে দিয়ে যায়। এবং মজার ব্যাপার হয়েছে, বেলা আসার পরে বমি করেছিল ঠিকই, কিন্তু রাত্রেবেলা একদম ফুললি ওকে ছিল, সকালবেলা ওকে ছিল। আপনার বিড়ালটা আসলে ভয় পেয়েছে কিনা, মানে কোনো কিছু নিয়ে ভয়ে আছে কিনা, এটা কিন্তু কিভাবে প্রকাশ পাবে জানেন? আপনার বিড়ালের লোমগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। দেখেন এখানে কোনো বিড়ালের লোম কিন্তু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নেই, কিন্তু যখন দেখবেন আপনার বিড়ালটা অনেক বেশি ভয়ে আছে, তখন কিন্তু হচ্ছে এরকম ভাবে দাঁড়িয়ে যাবে। তো এরকম নতুন বিড়াল নিলে, আপনার বাসায় যদি এর আগে অনেক বিড়াল থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে যেটা করতে হবে, পুরনো যে বিড়ালগুলো আপনার বাসায় এখন অ্যাভেলেবেল আছে সেগুলোর সাথে কিন্তু একদমই মানে দেখা করানো যাবে না। একদম টোটালি আলাদা একটা সেপারেশন রুম আপনাকে নিতে হবে, যেখানে আপনার ওই বিড়ালটাই শুধুমাত্র থাকবে, অন্য কোনো বিড়াল থাকবে না। এবং 7 দিন এরকম একভাবে রাখার পরে যখন বিড়ালটা আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং বিড়ালটা কিন্তু আসলে বুঝে যে এই বাসায় আরো অন্য বিড়াল আছে কি নেই। এটা কিন্তু ওরা স্মেল নিয়েই কিন্তু বুঝে ফেলে যে ও এই বাসায় অন্যান্য বিড়াল আছে কি নেই, এটা কিন্তু ওরা আগেই বুঝতে পারে। সো তো ও যখন এক রুমে 7 দিন থাকতে যাবে, তো ও নিজেই হচ্ছে দেখবেন আপনি দরজার এইখানে গিয়ে শুকছে, বা বারান্দায় গিয়ে শুকছে, আলাদা জায়গায় গিয়ে শুকছে। শুকতে শুকতে অন্য বিড়ালের স্মেলগুলো ও যখন ইউজ টু হয়ে যাবে, তখন আপনি এক পর্যায়ে ওদের সাথে মানে ওদের যখন খাবার দেন, তখন হচ্ছে নতুন বিড়ালকেও খাবার দিবেন।
এইভাবে হচ্ছে ট্রিট করতে হয়। তো ডিপ্রেসড মানে যেই বিড়ালগুলো একবারে ডিপ্রেশনে চলে গেছে, ডিপ্রেশনের জন্য আমি আপনাদেরকে কিছু মেডিসিন সাজেস্ট করতে পারি। যেমন হচ্ছে এই যে বিকোজিনটা কিন্তু খুবই ভালো। পরে আবার হচ্ছে পেটমি জেল আছে। যদি আপনার বিড়ালের আসলে পেটের সমস্যা না থাকে তখন কিন্তু আপনি ভিটামিন দিতে পারেন। আবার যদি এরকম হয় যে না খেতে খেতে ওর আসলে গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, একদম হজবরল অবস্থা, তখন কিন্তু আপনি এই যে অ্যালকুলি যেই ওষুধটা, এই অ্যালকুলি ওষুধটা কিন্তু আপনি ওকে খাওয়াতে পারেন। এই যে দেখেন অ্যালকুলি ওষুধটা দেখেন কত কত কাজ করে, এবং এটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। আপনি এটা একটা হামদর্দের ওষুধ, আপনি অবশ্যই খাওয়াতে পারেন। এটা আপনার নতুন বিড়াল আনার পরে যদি ডিপ্রেসড হয় এবং বমি, পাতলা পায়খানা, জ্বর, কাশি এরকম লেগেই থাকে, এই ওষুধটা আপনি 15 দিন খাওয়াতে পারেন। আশা করছি উপকার পাবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে। বাই বাই।